বিগত সরকারের আমলে পুলিশের আইজিপি, ডিআইজি সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে ডেমরা থানার ৭০ নং ওয়ার্ড ধিতপুর এলাকায় নিরীহ মানুষকে হয়রানি করে আসছিলেন পুলিশ সদস্য হুমায়ুন কবির। তার প্রভাবে এলাকার মানুষ কোণঠাসা হয়ে পড়েছিল। পুলিশ সদস্য হুমায়ুন কবিরের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নোয়াখালী মাটিভাঙ্গা গ্রামে। তার পিতার নাম আব্দুল হাতেম আলী। পুলিশের চাকরির সুবাদে ধরাকে সরাজ্ঞান করতেন এই ব্যক্তি। তিনি কাউকে তোয়াক্কা করতেন না। তার অপকর্মে বাধা দিলেই স্থানীয়দের নানাভাবে মামলার হুমকি এবং হয়রানি করতেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভবন নির্মাণের ঠিকাদারকে তার পাওনা টাকা না দিয়ে হুমকি ধুমকি দেওয়ার। নজরুল ইসলাম নামের এক ঠিকাদার জানান, গত ৪ বছর পূর্বে পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবিরের মালিকানাধীন একটি ভবন নির্মাণ কাজ করেন তিনি। নির্মাণ কাজ শেষে ২,২০,০০০ টাকা পাওনা হন ঠিকাদার নজরুল ইসলাম। টাকা চাইতে গেলে বিভিন্ন অজুহাত দেখায় এবং বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশের বিভিন্ন থানায় গাড়ি পোড়া নাশকতা মামলায় ফাঁসিয়ে দেবেন বলে হুমকি দেন। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ঠিকাদার নজরুল ইসলাম হুমায়ুন কবিরের কাছে তার পাওনা টাকা চাইতে গেলে তিনি নানাভাবে তালবাহানা শুরু করেন এবং তিনি হুমকি দিয়ে বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও পুলিশ কিন্তু পালায়নি, পুলিশ কর্মস্থলে আছে, এত বাড়াবাড়ি করো না। এই দাপুটে পুলিশ কর্মকর্তা পাওনা টাকা না দিয়ে নজরুল ইসলামকে বারবার ঘোরানোর কারণে তিনি অসহায় হয়ে পড়েছেন। স্থানীয় বিএনপি নেতাদের কাছে নালিশ করেছেন এই ভুক্তভোগী নজরুল ইসলাম। তার দাবি, পাওনা টাকা পরিশোধ না করে পুলিশ সদস্য হুমায়ুন কবির তার সাথে বৈষম্যমূলক আচরণ করছে। তিনি এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন। রাজধানীর ডেমরা থেকে এয়ার হানিফ, লাইভ 24 নিউজ। হিসেবে আমি নিছি, আমার ৬ লাখ টাকা দিয়েছে, আমাদের ৮ লাখ বিল হয়েছে, ৬ লাখ টাকা পরিশোধ হয়েছে। আসলে এই ৬ লাখ টাকা পরে আপনি ২ লাখ টাকা পাওনা ছিলেন। এই চাওয়ার পর আসলে আপনাকে হুমকি মামলা টামলা দেওয়া হয়েছে নাকি? আমি বিচার আওয়ামী লীগ থাকতে বিচার দিচ্ছি, তারা আমাকে বিচার করছে। হ্যালো, আমার কলার দশে বাজার ভাইয়া এর অনেক মানুষ জানে, এলাকা আমার সব মানুষ জানে। এই সময় আওয়ামী লীগ ক্ষমতা, হারা পুলিশ প্রশাসন থাকে, হারা চাকরি করে, আমি তো লেবার মানুষ, আমি কিছু জানি না। আমার বাড়ি নেই, আমি বাড়ি করি নেই, আমি ভাড়া থাকি। আমি এই এলাকা থাকি আজকে ২২ বছর ধরে ভাড়া থাকি। প্রশাসনিক ক্ষমতা দেখাইছে, ক্ষমতা দেখে আমি মাইজর শুরু করছে। মানে আমরা কিন্তু জেনেছি এই এলাকা যারা স্থানীয় জনগণ যারা রয়েছে এবং আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ক্লাবে যারা আসলে নেতৃবৃন্দ রয়েছে, আমরা কিন্তু তাদেরকে জেনেছি এবং এই এলাকার যারা যুব সমাজ এরাও কিন্তু বলেছে যে আপনার কাছে আপনি টাকা চাওয়ার পরে আপনাকে হুমকি এবং হত্যার হুমকি দেওয়া হয়েছে। বাজার ভাই আমার মাইর ধরে শুরু করছে। মানে আজকে কাকে হতো? আজকের যে বিষয়টা এটা হচ্ছে, আমরা ওইখানে উপস্থিত ছিলাম, যে এখানে একটা অনেক খুব খারাপ একটা পরিস্থিতি চলে আসছিল। এই যে দেখেন, এই যে বোবার হাতে হয়েছে। আরেকটা ঘটনা হচ্ছে যে ওই পুলিশ উনি এখানে আপনার মনে করেন যে মহিলা আইনা এখানে বিচার বসাইছে, যাতে এটা একটা উশৃঙ্খল সৃষ্টি হয়, যাতে এই বিচারটা সঠিকভাবে না হয়, যাতে মহিলা ওইখানে উশৃঙ্খল করে যাতে বিএনপির মানুষের একটা করতে পারে, ওনারা দুর্নাম বাইর করতে পারে। এই কারণে এই বিচারে মহিলাকে আনা হয়েছে। মহিলা খুব উত্তেজিত হয়ে মনে করেন যে সবার উপরে জুতা নিয়ে উঠছে। এই মিথ্যা অপবাদ দিতেছে যে না এই কারণে না ওই কারণে, কিন্তু সবাই দেখছে শুরু থেকে তারা মিথ্যা কথা বলে আসতেছে। আর আপনার এই বিএনপির পিছনে তারা লেগে আছে অনেক আগে থেকেই, ঠিক আছে। উনি বিএনপি লোক দেখতে পারে না। আর হচ্ছে যে আপনার আজকে যে ঘটনাটা ঘটছে এটা অনেক প্ল্যানিং ভুক্ত ছিল, আগে থেকে প্ল্যানিং করা ছিল যে তিনি এইরকম একটা ঘটনা ঘটাবে। এই জন্যই মনে করেন যে উনি কিছুক্ষণ পর পরে মহিলা উত্তেজিত হয়ে যেতেছিল। তার স্বামী কোনো কথাই বলতেছিল না, যে আর সম্পূর্ণ কথাটা আপনার মনে করেন যে ওনার ওয়াইফকে দিয়ে কয়াইতেছিল, সম্পূর্ণ কথা ওনার ওয়াইফকে দিয়ে বলাইতেছিল। আর একটু পরে পরে ওনার ওয়াইফ উত্তেজিত হয়ে যেতেছিল। শেষ মুহূর্তে যখন বিচার একটা সমতায় আসবে, তখনই মনে করেন যে উনি কি করলো, জুতা নিয়ে উঠলো যে মারতে। এই যে এখানে যারা আছিল সবাই একজনের প্রতি আক্রমণ করে, আবার হাতও তোলে।
এখানে অনেক মানুষ আছে, ওনাদের কাছে আপনারা জানতে পারবেন। জানলে এটা আমার বক্তব্য আমি দিলাম, আমি যতটুকু দেখছি। যে আসলে যে আপনার যার বিরুদ্ধে অভিযোগ করছে না, এই বিষয়ে ওনারা আপনারা উনি কি অফিসে আসছেন না অন্য জায়গা থেকে ধরে নিয়ে আসছেন, কোথাও কি বিষয়টা? যারা আসছে বলতে মানে পুলিশ কর্মকর্তা যেখানে আসছে, মানে পুলিশ কর্মকর্তা এখানে আছে, তার বাসা এইখানে। আর যে কন্ট্রাক্টর এখানে মনে করেন যে কাজ করে, উনি বিগত অনেক বছর ধরে এই জায়গায় কাজ করে, অনেক জায়গার কাজ করছে। তার কোনো দোষ ত্রুটি আমরা দেখি নাই কখনো, বা তিনি কিরকম মানুষ সবাই তাকে চিনে বিদায়। মানে আসলে কন্ট্রাক্টর সাহেব লোক হিসেবে কেমন? তিনি লোক হিসেবে অনেক লোক, আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো হয় নাই, যে তার বিরুদ্ধে কোনো অপবাদ বা অপদস্থ অভিযোগ এরকম কোনো কিছু আমরা পাই নাই। আল্লাহর রহমতে তিনি সুন্দর মতো এখানে কাজ করতেছে। তিনি একজন বিদেশি বা বাইরের লোক, কিন্তু অনেকবার টাকা চাওয়ার পর কিন্তু আসলে ওই লোকটা টাকা পায় না, একেবারে অসহায় হয়ে এই বিষয়টা। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে তিনি তো এখানে স্থায়ী না, তিনি কোনো ক্ষমতাও না, আমলি না, বিএমপি না, তিনি সাধারণ একটা মানুষ। তিনি এখানে আসছে, ভাড়া থাকে। আর উনি পুলিশ প্রশাসন, ওনার একটা প্রশাসনিক একটা ক্ষমতা ওনার ভিতরে আছে, কাজ করে। যে কারণে উনি মনে করেন যে ক্ষমতা দেখায় এত বছর, 4টা বছর তার টাকাগুলা আটকায় রাখছে। আর ওইটাই আমরা সমাধান করতে চাইছি। এই সমাধান করতে চাইছি বিদায় উনি মহিলা নিয়ে উনি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। এমন এটা আপনি কি ধরনের সমাধান করছেন? এটা যে সমাধানটা আপনি দেখতে পারবেন এখানে, আপনাকে মানে আপনারা যখন আসেন তার মাঝখান যে বিশৃঙ্খলাটা ঘটে, তারপরে আমরা একটা আবার মনে করেন যে সবাই মিলে একটা করি, আপনার সংগঠন করি, সুষ্ঠুভাবেই করার চেষ্টা করি। তো ওনারা আবার মানছে। এখন মূলত হচ্ছে যে এখন যারা রায় দিবে, রায়টা কতটুকু মানে ওইটাই হচ্ছে বড় কথা। আপনি যদি কমপ্লিট আছে আপনি রনির ভাবে মামলা করতে গেছেন আমরা শুনতে চাইছি আপনার বউ আমাদের এখানে সাবেক পুলিশ কর্মকর্তা পুলিশ হয়ে আপনার দাদার ভাইকে এটা কি আমরা মাইনে নেবো? ক্ষমা চাইলে কি হবে? ক্ষমা চাইলে তো হইব না। তারপরে আপনারা আমরা এখানে 2,30,000 টাকা আপনাদের পাই। আমার কথা বলেন, 2,30,000 টাকা পাই। এইখানে 2,30,000 টাকার জায়গায় আপনার একটু নিস্তালায় আপনাদের এই রিজার্ভ টাঙ্গিটা একটু গ্রামে দেখে আমরা 1,30,000 টাকা আপনাকে 1,30,000 টাকা বাদ দিয়া 2,20,000 থেকে আমরা শুধু 90,000 টাকা বাড়াই দিচ্ছি। এইটা আপনি আগামী 30 তারিখের মধ্যে বিচার কাছে পৌঁছে দিবেন। আশা করি আমরা যদি না মানেন তাহলে এই বিচার আমরা এইটা অভিযোগ উপরের লেভেলে গেছে, এই জন্য আমাদের আমার কথা বলেন আপনারা কেউ মারেন নাই, আপনি কেউ গায়ে দেন যাও। আমার তো
শোনেন এখানে পরিবেশ হইতে এই বাইরে অপমান করে ও অপমান করে আমার কথা বলছে যে আমি আমার কাছে আর 90,000 টাকা এই মাসে 30 তারিখের মধ্যে জমা দিব। 1,30,000 টাকা আপনি মাফ করছেন, মাফ করে দেওয়া হয়েছে। কেন? 2,20,000 এটা কেন মাফ করছেন আপনার, কি বিষয়টা কি? এটা তাদের মানবতা এবং বিভিন্ন দিক বিবেচনা করে নজরুল ভাই আপত্তি রাখে না, এই জন্য আমরা তাকে 1,30,000 টাকা মাফ তাহলে এই যে আপনি মাফ করলেন, কিন্তু এই যে মারধর করলো, এটা কি সমাধান দিবেন আপনারা? এইটা সে যে আমাদের হাউজে জোতালে উঠছে এই আমাদের যে হুমায়ুন ভাই পুলিশ তার বউ, এই বিষয়ে আমরা কিছু সাংগঠনিক বিষয়ে আমরা উপর লেভেলে জানাবো। আমাদের যে হাইকমান্ড আছে আমরা ওই বিষয়ে আমরা কোনো ব্যবস্থা নিই, পরে ব্যবস্থা নেবেন? এটা আমরা পরে ব্যবস্থা নিব। আপনার সাংবাদিক ভাই আছেন, বালেকাবাস আছেন বা পুলিশ ভাই আছে, তার ঢাকায় আমরা কি করা যায় আমরা সাংগঠনিক ব্যবস্থা। আজকে মানে আপনারা কি করতেছেন, যে লিখিত প্রমাণ কি দিচ্ছেন আজকে? আজকাল লিখিত প্রমাণ আছে, আমরা সাংবাদিক ভাই আছেন, এলাকা কমিটি আছে, এদের কাছে আমার অভিযোগ সে আমাদের উত্তেজিত হইয়া সেই জুতালে আমাদের উত্তেজিত আমি হইনি, আগে এইটা আমরা এখানে কোনো জুতালে উঠছে এটার কোনো অভিযোগ আমরা সবাই এটা প্রমাণ এবং সাংবাদিক যারা আজকে যে আজকে সমাধান করলেন 90,000 টাকা দেবে, এইটার সমাধানে কি লিখিত কি নিচ্ছেন আপনি, কি স্টাফে করতেছেন নাকি? এটা লিখিত আছে, এটা লিখিত আছে এখানে লিখিত দিয়েছে তারা, এখানে আমরা লিখে নেব 90,000 টাকা। আমাদের অডিও ভিডিও রেকর্ডিং ভয়েস আছে, আমরা এই 30 থেকে না দিলে আমরা সবার সিদ্ধান্ত নিচ্ছি যে তার পুরো টাকাই দিতে হবে। আসলে আমরা দেখলাম যে একটা ঘটনা হয়েছে, ঘটনা হওয়ার পর দেখলাম যে আসলে এইখানে বিচার পক্ষে যারা তাই এরা কিন্তু 90,000 টাকা এই আমাদের কাছে যে অভিযোগটা সেটা হলো আপনি 4 বছর যাবত পুলিশের ক্ষমতা অপব্যবহার, স্থানীয় আওয়ামী লীগের ক্ষমতা অপব্যবহারের মধ্য দিয়ে এই বিভিন্ন মামলার ভয়ভীতি দেখাইছেন, কেন? এটা কখনো আমি বলি না, এলাকাবাসী আমার এই ভাই বেড়াদার বলতে পারেন না, আসার ব্যবহার খারাপ, চাই চলন খারাপ, ঠিক আছে, একটু বলতে পারবে না, ঠিক আছে, যদি এটা না হয় 4 বছর মধ্যে এই কন্ট্রাক্টটা কিন্তু ওই সময় তারা একটা বিচারের রায় দিয়ে দিয়েছিল, সেটা আপনি মানেন না। আপনি প্রশাসনের রাজনীতি দেখান, সামাজিকভাবে এখানে সামাজিকভাবে যে সময় বইছে, ঠিক আছে, নজরুল সাহেব দেখা করে আমি আমনে কত ডাকি না, বিচারক বলতেছে যে আমনে কত ডাকি না, ঠিক আছে, এই ধরনের তর্কে আমরা যাই না কোন সময় না জানেন তাহলে এতদিন টাকা করে কেন রইল? এটা ঘটনা হইল যে আমি টাকা না দিয়ে উল্টো তারা প্রশাসনিক হুমকি দিচ্ছেন না, আমি হুমকি দিই না, সে বঙ্গভবনে চাকরি করতো, সে ভবনে চাকরি করতো, সে ভবনের হুমকি এবং যে নৌ পুলিশ আছে, নৌ পুলিশ দিয়ে সে নজরুলকে বহুত হুমকি দিয়েছে। আমি 4 বছর বাজার যাবত টাকা লইতে পারে নাই। আওয়ামী লীগের আমলে সে আওয়ামী লীগ ছাত্রলীগ গুন্ডা বানিয়ে দিয়ে তাকে ভয় দেখাইছে এবং তাদেরকে দিয়া সে এখন পর্যন্ত এখন আমরা প্রমাণ হয় আমাদের পুলিশকে দিয়ে ভয়ভীতি দেয়া, তারপরে শেখ হাসিনা যখন পালাই গেছে এখন সে মাথা নিচে করছে, এখন সে বিএনপির খেলা বৈশা এখন জুতালে ওঠে আমাদের কাছে মানে না। এই মহিলা এবং পুরুষ তারা কেউ মানে না এবং তাদের ক্ষমতা